এই ম্যান, আন্ডার দ্য স্কিন যে মুভিটি রিলিজ হয়েছে 2013 সালে, একজন অদ্ভুত সুন্দরী নারী একটি ভ্যান চালিয়ে ঘুরে বেড়ায় স্কটল্যান্ডের শহর ও গ্রাম অঞ্চলে। সে পুরুষদের ফুসলায়, তাদের বিশ্বাস অর্জন করে এবং এক অন্ধকার ও রহস্যময় জায়গায় নিয়ে যায়, যেখানে তাদের শরীর ধীরে ধীরে গলে যায় এক অজানা তরলে। এই নারী পুরুষ নয়, সে এক ভিন গ্রহের প্রাণী, যে মানুষের দেহ ও আচরণ অনুকরণ করে বেঁচে আছে, কিন্তু ধীরে ধীরে সে নিজের ভেতর মানবী কিছু অনুভব করতে শুরু করে এবং এই রূপান্তরই তাকে ধ্বংসের পথে ঠেলে দেয়। আন্ডার দ্য স্কিন শুধু সায়েন্স ফিকশন মুভি না, এটি একটি অস্তিত্ব, মানবতা ও বিচ্ছিন্নতার এক নিঃশব্দ। মুভির শুরুতেই আমরা দেখি আকাশের গভীর অন্ধকারে এক বিন্দু আলো দৃশ্যমান হয়, যা ধীরে ধীরে বড় হতে থাকে। ধ্বনির তরঙ্গের মতো শব্দ পরিবর্তিত হতে থাকে। তার মধ্য দিয়ে দেখা যায় এক চোখ, যেটি তৈরি হচ্ছে। এর মধ্যেই দেখা যায় এক উলঙ্গ নারী একটি নারীর মৃতদেহ থেকে পোশাক খুলে নিচ্ছে। সেই পোশাক পরেই সে ধীরে ধীরে মানুষ রূপে আবির্ভূত হয়, একজন সাধারণ স্কটিশ নারীর রূপে, যিনি সুন্দরী কিন্তু অভিব্যক্তিহীন। এরপর একটি সাদা ভ্যান চালিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে সেই নারী। সে গাড়ি থামিয়ে পুরুষদের সঙ্গে কথা বলে, কোথায় যাচ্ছে, একা কিনা, বাড়িতে কেউ আছে কিনা এসব জানার চেষ্টা করে। কিছু পুরুষ তার প্রলোভনে সাড়া দেয়, কিছু দেয় না। যারা সাড়া দেয় তাদের সে ভ্যানে তুলে নেয় এবং অজানা গন্তব্যে নিয়ে যায়। পুরুষরা তার প্রতি আকৃষ্ট, নারীটি যেন জাদুর মতো তাদের মন কেড়ে নেয়। একটি কালো পাকা ঘরে নিয়ে গিয়ে সে ধীরে ধীরে পোশাক খুলতে থাকে। পেছনে পেছনে এগিয়ে আসে পুরুষটি, কিন্তু সেই মুহূর্তে দেখা যায় ভয়াবহ দৃশ্য। পুরুষটি এক ধরনের কালো তরলে তলিয়ে যাচ্ছে নিঃশব্দে। এভাবে একের পর এক পুরুষ তার ফাঁদে পা দেয়। এই নারী কারো চোখে ধরা পড়ে না, কেউ সন্দেহ করে না। সে যেন শিকারের পদ্ধতি জানে। প্রতিটি পুরুষ তার ভেতরকার কামনা, একাকিত্ব এবং ভালোবাসার অভাব নিয়ে এই নারী ফাঁদে পড়ে। কিন্তু সে কখনো আবেগ দেখায় না, কখনো বিরক্ত হয় না। তার চোখের চাহনি খালি, শব্দহীন। এক রাতে সে একটি ক্লাবের বাইরে একজন মানুষকে ফুসলিয়ে নিয়ে আসে। তার আগের শিকারদের মতো তাকেও একই অন্ধকার ঘরে নিয়ে আসে, যেখানে সে তরলে তলিয়ে যায়। এরপর এক রোমহর্ষক দৃশ্যে দেখা যায় সেই তরলের নিচে থাকা এক শিকারীর দেহের চামড়া আলাদা হয়ে যাচ্ছে, যেন এক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তারা। কিন্তু এরপর সে এক ব্যক্তিকে খুঁজে পায়, যার মুখ বিকৃত, সামাজিকভাবে বর্জিত এক পুরুষ। এই পুরুষকে সে দেখে কিছুটা অন্যভাবে, যেন প্রথমবারের মতো তার ভেতরে কিছু মানবিক অনুভূতির স্পন্দন দেখা যায়। সে তাকে গাড়িতে তোলে, কথাও বলে, তাকে সেই একই ঘরে নিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। সে দেখে লোকটি নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কোনো আবেগ দেখায় না, ভয়ও পায় না। প্রথমবারের মতোই সেই নারী লোকটিকে ছেড়ে দেয়, তাকে মুক্তি দেয়। এরপর তাকে জঙ্গলের মাঝে ছেড়ে দিয়ে চলে আসে। এই মুহূর্ত থেকে আমরা তার ভেতরের পরিবর্তন দেখতে শুরু করি। সে আর শিকারী নয়, বরং প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সে যেন ধীরে ধীরে নিজের অস্তিত্ব নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। যে নারীর চোখে এতদিন কিছুই ছিল না, না ভয়, না আবেগ, না সহানুভূতি, তার মধ্যেই প্রথমবারের মতো দ্বিধা দেখা যায়। বিকৃত মুখ মানুষটিকে মুক্তি দেওয়ার পর সে আর ফিরে যায় না তার কালো ঘরের অন্ধকারে। গাড়ি থেমে যায়, পথে তার যাত্রা নতুন দিকে মোড় নেয়। সে এখন একা। প্রথমবারের মতো তাকে হাঁটতে দেখা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাকী মানুষ হিসেবে। সে এক নির্জন এলাকায় চলে আসে, পাহাড়ি রাস্তায় হাঁটে, নীরবে প্রকৃতির দিকে তাকিয়ে থাকে। তার অভিব্যক্তি যেন বলে, সে বুঝতে পারছে না ঠিক কোথায় যাচ্ছে, কি করছে। হঠাৎ এক পথচারী মানুষ তাকে দেখে সাহায্য করতে এগিয়ে আসে। বরফে ঢাকা পথ, ঠান্ডা বাতাস আর নিস্তব্ধতা ভেঙে সেই মানুষ তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। তাকে প্রথমবারের মতো একটি সাধারণ বিছানায় ঘুমোতে দেখা যায়, জানালার পাশে বসে থাকা আয়নায় নিজের মুখ দেখে, এবং সাধ্য সামনে থাকা এই সব কিছু তার কাছে নতুন। এক টুকরো কেক মুখে দিয়ে চিবোতে গিয়ে সে থেমে যায়। তার মুখে অসহ্যতা, যেন সে বুঝতেই পারছে না কিভাবে খাবার খেতে হয়। তার শরীর
অভ্যাস সবকিছুই মানুষরূপী, কিন্তু অভ্যন্তরে সে এখনো ভিন্ন এক চিত্ত। পরদিন সকালে সে একই পরিবারের একজন পুরুষের সঙ্গে বেরিয়ে পড়ে। তারা একসঙ্গে হাঁটে, পাহাড়ি পথে ঘুরে বেড়ায়। সে এবার আর শিকারী নয়, যেন সে সঙ্গী। সে প্রথমবারের মতো মানুষের সংস্পর্শে মানবিক কিছু অনুভব করছে। কোনো কথা নেই, সংলাপ নেই, শুধু ভিজুয়াল ইঙ্গিত, চোখের দৃষ্টি ও দেহ ভাষা দিয়ে বোঝা যায় যে সে নিজেকে খুঁজছে। ধীরে ধীরে দুজন একে অপরের দিকে আকৃষ্ট হয়। নারীটি এই টান অনুভব করে। সে শুয়ে পড়ে। পুরুষটি তার দিকে এগিয়ে আসে, চুম্বনের চেষ্টা করে, শরীর ছোঁয়ার চেষ্টা করে। কিন্তু যখন সে পুরোপুরি যৌন সম্পর্কে যেতে চায়, তখন হঠাৎ সেই নারী থেমে যায়। ঘরে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে যায় এবং নিজের শরীর পরীক্ষা করতে শুরু করে। নিচের দিকে তাকিয়ে থাকে, যেন কিছু খুঁজছে, কিছু বোঝার চেষ্টা করছে। তার চোখে আতঙ্ক, দুঃখ ও বিভ্রান্তি, যেন এই শরীরটাও তার নিজের নয়। এই মুহূর্তেই বোঝা যায় সে শুধু একজন শিকারী ছিল না, বরং নিজেকেও এক বন্দিরূপে পেয়েছে মানুষের দেহে। তার মনুষ্যত্ব অনুকরণ করা হলেও সে মানুষ হয়ে উঠতে পারেনি। তার এই অভিজ্ঞতা, যৌনতা, ভালোবাসা, খিদে, ভয় সবকিছুই তার শরীরের ভেতর এক বিকৃত বাস্তবতার মতো প্রতিধ্বনি নিচ্ছে। এই দ্বিধা ও বিভ্রান্তি তাকে আবার নিঃসঙ্গ করে তোলে। সে আবার পথ ধরে অজানার দিকে। অরণ্য পথে ঢুকে পড়ে সে। বড় বড় গাছ, কুয়াশা, পাতা, এই প্রকৃতির ভেতর হেঁটে বেড়ায়, যেন মুক্তি খুঁজছে। কিন্তু সে জানে না কোথায় যাবে। মানুষ তাকে আর বিপদ হিসেবে দেখে না। এই পর্যায়ে আমরা দেখতে পাই এক অন্ধকারময় জঙ্গলের ভেতর সে ঘুরে বেড়ায়। আর এখানেই ঘটে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। জঙ্গলের গভীরে সে দেখা পায় একজন কাঠুরে, যিনি প্রথমে তাকে দেখে চমকে ওঠে। তার হাবভাব দেখে কেউ বুঝতে পারে না সে কি। কিন্তু এই পুরুষের চোখে সে এক দুর্বল, অসহায় সুন্দরী মেয়ে। এই পুরুষ তাকে জিজ্ঞেস করে কিছু, কিন্তু উত্তর পায় না। হয়তো কিছু অনুমান করে সে। এক সময় সেই পুরুষ ফিরে যায়, আর নারীটি একা থেকে যায় বনের মধ্যে। কয়েক ঘন্টা পর সেই কাঠুরে আবার ফিরে আসে। এবার সে একটু বেশি কাছাকাছি আসে, কথা বলার চেষ্টা করে, তাকে স্পর্শ করার চেষ্টা করে। এক মুহূর্তে যখন সেই পুরুষ তার শরীরের হস্তক্ষেপ করতে চায়, তখন নারীটি পালিয়ে যায়, জঙ্গলের গা বেয়ে ছুটে চলে, গাছের ফাঁকে ঢুকে পড়ে আর পড়ে যায় কাদামাটিতে। তাকে তাড়া করে সেই পুরুষ। সে কোনো শব্দ করে না, শুধু নিঃশব্দে দৌড়ায়, পেছনে তাকায়। সে নারীকে মাটিতে ফেলে দেয়। তখনই ঘটে এক গা শিউরে ওঠা দৃশ্য। নারীটির শরীর ছিঁড়ে যেতে শুরু করে। না রক্তপাত, না চিৎকার, শুধু এক নিঃশব্দ বিচ্ছেদ। মানুষের চামড়ার নিচ থেকে বেরিয়ে আসে একটি কালো দেহ, তেল মাখানো, উজ্জ্বল, ভিনগ্রহী এক রূপ। তার চোখ দুটি এতদিন ধরে মানুষের মতো ছিল, কিন্তু এখন সেই চামড়া আলাদা হয়ে যেতে থাকে। সে একা, শীতল, ভয়ানক, কিন্তু সেই একই সময় করুণ। নারীটি নিজের মুখের চামড়া হাতে তুলে ধরে, তাকিয়ে থাকে নিজেরই মুখের দিকে। একটি মুখ যা সে ধার করেছিল পৃথিবীতে টিকে থাকার জন্য। এমন সময় সেই কাঠুরে ফিরে আসে। এই দেহ দেখে সে ভয় পায়, আতঙ্কিত হয় এবং কোনো দ্বিধা ছাড়াই আগুন ধরিয়ে দেয় সেই কালো শরীরের ওপর। অগ্নিশিখা জ্বলে ওঠে, ধোঁয়ার কুণ্ডলী উঠে যায় আকাশে, আর সেই বিদ্রোহী সত্তা ধীরে ধীরে গলে যেতে থাকে। সে চিৎকার করে না, প্রতিরোধও করে না, শুধু তাকিয়ে থাকে তার নিজের পোড়া মুখের দিকে। একসময় চারপাশে বরফে ঢাকা বনে শুধুই ধোঁয়া। শেষ দৃশ্যে সে আগুন নিভে যায়। আকাশ থেকে হালকা তুষারপাত শুরু হয়। দূরে দেখা যায় এক মোটরসাইকেল আরোহী দূর থেকে দাঁড়িয়ে দেখছে। কোনো শব্দ নেই, কেবলই নিঃসঙ্গতা। পরিশেষে আন্ডার দ্য স্কিন নিছকই এক সায়েন্স ফিকশন নয়, এটি মানুষের শরীর, পরিচয়, সমাজ ও অস্তিত্ব নিয়ে এক অনুপম প্রতিফলন। এখানে ভিন গ্রহের প্রাণী নয়, বরং আমরা নিজেরাই প্রশ্নবিদ্ধ হই। আমরা কি আসলেই মানবিক, নাকি আমরা কেবল চেহারা দেখে বিচার করি?